ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 500টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। এই যে নিয়োগ প্রক্রিয়া, এটি সম্পন্ন করতে চলেছে NIACL অর্থাৎ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি দি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। এটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি। কি বলা হচ্ছে দেখো, এনগেজমেন্ট অফ 500 অ্যাপ্রেন্টিসেস ফর ট্রেনিং, অর্থাৎ নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে 500টি শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন কি রয়েছে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড অনলি বিটুইন 6 জুন 2025 টু 20 জুন 2025 বোথ ডেজ ইনক্লুসিভ, অর্থাৎ এর যে আবেদন প্রক্রিয়া আগামী 6 জুন 2025 থেকে শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 20 জুন 2025 পর্যন্ত। নেক্সট কি বলা হচ্ছে দেখো, মিনিমাম এজ লিমিট কি রয়েছে, ন্যূনতম যে বয়স রয়েছে 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। অবশ্যই এই অ্যাপ্রেন্টিসশিপ 1 ইয়ার ট্রেনিং যদি এই সংস্থায় নেওয়া থাকে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বিশেষ এবং বাড়তি সুবিধা অনেকটা পাওয়া যাবে। এবার দেখো কি বলা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে, 1/6/2025 অর্থাৎ 1 জুন 2025 অনুযায়ী যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সাথে লোকাল অথবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে লিখতে বলার দক্ষতা থাকতে হচ্ছে। এবং যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই কিন্তু এই যে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে কিন্তু অংশগ্রহণ করা যাবে। এবারে দেখো, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড এখানে 9,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে সার্টিফিকেট পাওয়া যাবে, পরবর্তী ক্ষেত্রে এই সার্টিফিকেট দিয়ে এই যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করা যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য বিশেষ এবং বাড়তি সুবিধা পাওয়া যাবে, এটা কিন্তু আরও একবার বলা হলো। নেক্সট রয়েছে পিরিয়ড অফ এনগেজমেন্ট, 1 ইয়ার ট্রেনিং এখানে দেওয়া হবে 1 বছরের। নেক্সট কি বলা হয়েছে দেখো, দিস নোটিস ইজ ফর ইনফরমেশন অনলি, এই যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি এটি কেবলমাত্র তথ্য দেওয়ার জন্য পাবলিশ করা হয়েছে। ফর ডিটেলস অফ স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ স্টেট ওয়াইজ ট্রেনিং সিটস অ্যান্ড ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট ইনফরমেশন অ্যান্ড হেল্প সেকশন অফ আওয়ার ওয়েবসাইট www.newindia.co.in অথবা bfcissc.com। অর্থাৎ যেটি বলা হচ্ছে, এটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি, এটা ব্রিফ নোটিফিকেশান। পরবর্তী ক্ষেত্রে এর যখন ডিটেল নোটিফিকেশান চলে আসবে, সেই ডিটেল নোটিফিকেশানে স্টেট ওয়াইজ কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং কোন কোন স্টেটের কোন কোন জায়গাতে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ডিটেল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান আসবে, সেখানে আমরা দেখে নিতে পারবো। তো এই ছিল এই মুহূর্তে ছোট্ট আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।